হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে খুব সহজেই এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারো। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য খুব ইজি একটা রেসিপি, বেগুনের দই বেগুন রেসিপি। দই বেগুন রেসিপিটা খুব কম সময়ে তৈরি হয়ে যায়, আর এই গরমের মধ্যে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে এই নিরামিষ রেসিপিটি থাকলে কিন্তু আর কিছুর দরকার হয় না। তাহলে চলো আমি দেখিয়ে দিই কেমনভাবে আমি এই রেসিপিটা তৈরি করলাম। অনেকেই অনেকভাবে তৈরি করে থাকে, আমি যেভাবে তৈরি করলাম সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো আমি এখানে দুটো বেগুন নিয়ে নিয়েছি। সবচেয়ে ভালো হয় সরু সরু লম্বা বেগুন যেগুলো পাওয়া যায় সেগুলো পেলে। আমার কাছে ছিল না, তাই আমি বড় বেগুন দিয়ে করলাম। বেগুনটাকে দেখো ডাঁটিটা একটু কেটে নিয়ে প্রথমে ধুয়ে নিয়েছি বেগুনটাকে। এবার 4 ফালি করে নেব। একটা বেগুন খুব নরম, দেখো এরকম নরম বেগুন হলে এই দই বেগুন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, মানে বেগুনটাকে কচি হতে হবে। দুভাগে ভাগ করে নিয়ে আবার দুটো টুকরো আমি করে নিলাম, কারণ এতে ভাজতে সুবিধা হবে বেগুনটা। না হলে অনেক বড় হয়ে গেলে কিন্তু অনেক বড় পাত্র লাগে, সেই জন্য অসুবিধার জন্য আমি এটাকে 4 ফালি করে নিলাম একটা পার্টকে। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমি তোমাদের সঙ্গে নিরামিষ দই বেগুন রেসিপিটা শেয়ার করছি। খুব ইজি রেসিপি, খুব কম উপকরণে এটা তৈরি হয়ে যায়। রান্নাঘরে থাকা কয়েকটা জিনিস দিয়ে কিন্তু তৈরি হয়ে যায়, আর যেগুলো ইউজ করবে সেগুলো খুব সহজেই কিন্তু আমাদের রান্নাঘরে থাকে এগুলো। তো সম্পূর্ণ বেগুনটা আমার লাগলো না, দেখো আধখানা আমি সরিয়ে রেখেছি, এ কটাই নিয়ে নেব। বেগুনটা অবশ্যই কাটার আগে ধুয়ে নেবে। বেগুনটাকে একটা পাত্রে আমি তুলে নেব। এবার বেগুনের গায়ে খুব ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ আর একটুখানি চিনি লাগিয়ে নেব। চিনি লাগালে কি হয়, চিনি দিলে বেগুনের স্বাদটাও ভালো হয়, আর তেলটাও একটু কম শোক করে আর কি। সামান্য একটু চিনি দিয়ে দেখবে তেলটা কম টানে বেগুন ভাজার সময়। তা নুন হলুদ আর চিনি আমি দিয়ে দিলাম, ভালো করে মেখে নেব বেগুনটাকে, বেগুনের গায়ে আর কি। এই গরমের সময় এই দই বেগুন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো যারা কখনো করোনি। সম্পূর্ণ নিরামিষ একটা রান্না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বেগুনের গায়ে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এইবার এটাকে আমি একপাশে সরিয়ে রাখবো। একটা পাত্র নিয়ে নিয়েছি, মানে একটা বাটি। এটা কফি মাগ আছে, সেই জন্য 1/2 কাপ পরিমাণে দই নিয়েছি আমি এখানে। তোমরা যদি নর্মাল চায়ের কাপ নাও 1 কাপ নিলেই হবে। এবার দিয়ে দেবো এই দইয়ের মধ্যে সামান্য একটু হলুদ, 1/2 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, বাড়তি কোনো মশলার প্রয়োজন নেই। সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায়। 1 চা চামচ চিনি দিয়ে দিলাম আমি এখানে। দিয়ে দিলাম স্বাদ মতন লঙ্কার গুঁড়ো, ঝালটা যে যা নিজেদের প্রয়োজন মতো আর পছন্দ মতন নেবে। এবার ভালো করে ফেটিয়ে নেবো এটাকে। দইটা ফেটিয়ে নেওয়া খুব জরুরি, না হলে অনেক সময় তেলের উপর দই পড়লে কিন্তু দইটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর সমস্ত মশলা দিয়ে যদি দইটাকে আগে থেকে ফেটিয়ে রাখো তাহলে কিন্তু কাজটা অনেকটাই কমে যায়। ভালো করে দেখো আমার ফেটানো হয়ে গেছে দইটা। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। যেহেতু সম্পূর্ণ বাঙালি রান্না, সেহেতু রান্নাটা আমি সর্ষের তেলেই করব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এখানে আমি বেগুনগুলো দিয়ে ভেজে নেব। একটু কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিলাম তেলটাকে আমি। এবার বেগুনগুলো দিয়ে ভেজে নেব। বেগুনগুলো আমি 2 ব্যাচে ভেজেছি, যেখানে বেগুনের পরিমাণটা অনেকটা বেশি আছে সেই জন্য আমি 2 ব্যাচে ভেজেছি। আর বেগুনের সাইজটাও কিন্তু অনেকটা বড়। তো ভালো করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখতে হবে, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে বেগুনটা।
বেগুন ভাজতে খুব বেশি সময় লাগে না, তবে 90% মতন বেগুনটা এখানেই ভেজে নিতে হবে, সিদ্ধ করে নিতে হবে আর কি। বেগুন ভাজতে খুব বেশি সময় লাগে না। তো আমি একটু উল্টে পাল্টে দিয়ে ফ্লেমটাকে হাইতে রেখে বেগুনটাকে ভেজে নেব। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, প্রথম ব্যাচটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনটাকে তুলে নেব, তুলে আলাদা পাত্রে সরিয়ে রাখব। এই রকম লাল লাল করে বেগুনটাকে ভেজে নেবে। বাকি বেগুনগুলো আমি ওই একই তেলের মধ্যে ভেজে নেব একইভাবে। আমি লম্বা লম্বা করে কেটেছি, কেউ চাইলে গোল গোল করেও কাটতে পারো, কোনো সমস্যা নেই। তবে গোল গোল করে কাটলে একটু মোটা করে কাটবে, যাতে বেগুনটা সম্পূর্ণ গলে না যায়। সেই সর্ষের তেলের মধ্যেই, বেগুন ভাজা তেলের মধ্যে আমি আরেকটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেবো মেথি আর শুকনো লঙ্কা। মেথিটা দিয়ে কিন্তু রাখা যাবে না তেলের মধ্যে, তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য চট করে আমাদের দইয়ের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। ভালো করে কিছুক্ষণ সময় আমি কষিয়ে নেব, আর অনবরত কিন্তু এরকম নাড়তে হবে। এবার দিয়ে দিলাম দইয়ের বাটিটা ধুয়ে জল। ক্যামেরাটা অফ ছিল, সেই জন্য তোমাদের দেখাতে পারিনি। এবার দিয়ে দিলাম একটুখানি হিং, দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। আগেই বললাম ঝালের পরিমাণটা যে যার স্বাদ মতন আর পছন্দ মতন দিয়ে নেবে। এবার দিয়ে দেবো স্বাদ মতন নুন। ভালো করে মশলাটা প্রথমে কষিয়ে নেব আমি। দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে এসছে। এবার আমি দইয়ের বাটিটা ধুয়ে আরেকটু জল দিয়ে দিলাম এর মধ্যে, কারণ অনেকটা পরিমাণ দই আগেও লেগেছিল এর মধ্যে। ব্যাস, আর বেশি ঝোলের কিন্তু আমাদের প্রয়োজন নেই এখানে। ঝোলটা ভালো করে ফুটে উঠতে হবে, ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেবে। আর নুন মিষ্টি এই ঝাল এগুলো কিন্তু চেক করে নেবে এই সময়। এবার আমি ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবো। বেগুনটা যাতে একবারে গলে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। বেগুনটা ভাজার সময় 90% মতন সিদ্ধ হয়ে গেছিলো, সেই জন্য কিন্তু এটা হতে খুব বেশি সময় লাগে না। হালকা হাতে একটু নাড়িয়ে দেবো, যাতে বেগুনের মধ্যে এই দইয়ের টেস্টটা ঢুকে যায় সম্পূর্ণরূপে। খুবই ইজি সিম্পল একটা রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, যারা কখনো করনি বা অন্যভাবে করেছো, আমার মতন করে করনি, সেই জন্য আমি এই রেসিপিটা শেয়ার করলাম। এটা হয়ে গেছে দই বেগুন রেসিপিটা। উপর থেকে একটু কসুরি মেথি দিয়ে দিলাম। রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে কিন্তু অসাধারণ লাগে খেতে। তোমাদের কাছে ধনেপাতা থাকলে অবশ্যই দেবে, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। ধনেপাতা দিলেও খুবই ভালো লাগে। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। একটা প্লেটে আমি দেখো তুলে সার্ভ করে নিচ্ছি। খেতে অসাধারণ হয়, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো।